প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। 13 জুলাই 2026 এই মুহূর্তের বিশেষ যা খবর থাকছে। আজ সারাদিন 13 জুলাই এবং আগামীকাল 14 জুলাই দেশ জুড়ে মারাত্মক বৃষ্টিপাতের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে এবং আরও একটি গভীর নিম্নচাপ আগামী কয়েকদিনের মধ্যে দেশের উপকূলে আঘাত করতে যাচ্ছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে আমরা কমেন্টের রিপ্লাই করব। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার যা পরিস্থিতি পাওয়া যাচ্ছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তা আপাতত বাংলাদেশের উপরে যথেষ্ট বেশি। উত্তর বঙ্গোপসাগরে মোটামুটিভাবে সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর অতি সক্রিয়তার কারণে আজ 13 জুলাই সকাল থেকে সারাদিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও আগামীকাল 14 জুলাই একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা বিভাগের অধিকাংশ জায়গাতে এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। অর্থাৎ আজ 13 জুলাই সারাদিনে এবং আগামীকাল 14 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে দেশের বিস্তীর্ণ অংশে। একটি মৌসুমি লঘুচাপ স্থলভাগের ওপরে আজই অবস্থান করতে পারে এবং আগামীকাল 14 জুলাইয়ের মধ্যে অবস্থান মোটামুটি রংপুর এবং তার আশেপাশের অঞ্চলে থাকতে পারে। যে লঘুচাপটি তৈরি হয়েছিল এর আগে, তার প্রভাবেই এই নতুন লঘুচাপ তৈরি হতে পারে এবং আগামী 16 থেকে 17 তারিখের দিকে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপ নতুন করে তৈরি হচ্ছে, যা কিন্তু গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে 16-17 তারিখ নাগাদ 16 থেকে 17 তারিখের মধ্যে বরিশাল বিভাগে গিয়ে সরাসরি আঘাত করতে পারে। এর প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এছাড়াও পরবর্তী সময়গুলিতে অর্থাৎ 15 জুলাই থেকে শুরু করে 15 জুলাইতেও একই রকম পরিস্থিতি থাকবে। 15 জুলাইতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। 16 এবং 17 তারিখে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট সমস্ত বিভাগেই কিছু না কিছু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী 48 ঘন্টা কীরকম আবহাওয়ার পরিস্থিতি, অর্থাৎ কীরকম বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। আজ 13 জুলাই ভোরের মধ্যে সিলেট বিভাগে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায়। সুনামগঞ্জ, জয়ন্তিয়াপুর এবং তার আশেপাশে ছাতক, এদিকে মেঘালয় পাহাড়ে মারাত্মক বৃষ্টির সম্ভাবনা, অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার কারণে কিন্তু নদী নালা ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা থাকছে। এছাড়াও বারলেখা, সিলেট, মৌলভীবাজার, দিরাই, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, এদিকে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা, এছাড়াও মানিকগঞ্জ, ফরিদপুর, ঢাকা, হোমনা, কুমিল্লা, এদিকে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, মিরসরাই, বগুড়া, ফরিদপুর এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা থাকছে। রংপুর বিভাগের ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রামের আশেপাশে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগে আজ ভোরের মধ্যে যশোর এবং বগুড়ার আশেপাশেও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে আজ ভোরের মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আসাম, মেঘালয়ের বিস্তীর্ণ অংশে এবং এদিকে মেঘালয়ের হিমালয় পার্বত্য অংশ এবং এদিকে আসামের হিমালয় পর্বতের পাদদেশীয় অংশে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং রংপুর বিভাগে দেখা যাচ্ছে এরই একটি অংশ, রংপুর বিভাগে কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারীর আশেপাশে
ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, দিরাই, সুনামগঞ্জ, এছাড়াও এদিকে জয়ন্তিয়াপুর, সিলেট, বড়লেখা, মৌলভীবাজার এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী, হবিগঞ্জের আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, মিঠামইয়ের আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কিশোরগঞ্জ, কেন্দুয়ার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সহ কক্সবাজার, এদিকে আনোয়ারা, হাটহাজারী, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, সাজেক, লাঙ্গাডু, জপুই এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের মৌলভীবাজার এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে। মৌলভীবাজার, শ্রীমঙ্গল, এদিকে বাহুবল, শৈস্তগঞ্জ, হাবিগঞ্জ, কুলাউড়া, জুড়ি, বারলেখা, এদিকে বিয়ানীবাজার, জাকিগঞ্জ, এছাড়াও কানাইঘাট এর আশেপাশের অঞ্চলগুলিতে প্রবল বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এর আশেপাশে জলপাইগুড়ির কিছু অংশে এবং আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সতর্কবার্তাও পাওয়া যাচ্ছে। বরিশাল বিভাগের বুরহানুদ্দিন, ভোলা, রামগতি, এদিকে দশমিনা, পটুয়াখালী, এদিকে খুলনা বিভাগের মোংলা, মতবাড়িয়া, জিয়ানগর, মনপুরা, এদিকে বরিশাল বিভাগের হাতিয়া এবং স্বর্ণদ্বীপ, এছাড়াও চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, সাজেক, লাঙ্গাডু, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল থেকে দুপুরের মধ্যে। দুপুরের দিকে সিলেট বিভাগে মারাত্মক বৃষ্টিপাত চলতে থাকবে। সিলেট বিভাগের ফেঞ্চুগঞ্জ, বারলেখা, জাকিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কুলাউড়া, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, নবীগঞ্জ, দিরাই, এদিকে মোহনগঞ্জ, ছাতক, সিলেট এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। রংপুর বিভাগের লালমনিরহাট, কালীগঞ্জ, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, চিলমারি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাত আজ চলতে থাকবে। দুপুরের দিকেও একই রকম পরিস্থিতি থাকবে। বরিশাল বিভাগে বৃষ্টিপাত থাকবে। নোয়াখালী, চট্টগ্রাম বিভাগের এবং বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা, নোয়াখালী, চৌমনি, এদিকে হাতিয়া, বরিশাল, পটুয়াখালী, মরিচর, এদিকে কপালবেড়া চর, উত্তর চরমানিকা, বরগুনা, বুরহানুদ্দিন, ভোলা, মেহেদিগঞ্জ, এদিকে রামগতি এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুরের দিকে। দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে বৃষ্টিপাত সতর্কতা থাকছে। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, মংলা, এদিকে খুলনা বিভাগের যশোর সহ মগুড়া, চুয়াডাঙ্গার আশেপাশের অঞ্চলগুলিতে, পাবনার আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। বান্দরবান, লোহাগাড়া, রুমা, থানচি, বিলাইছড়ি, রাঙামাটি, আনোয়ারা এই সমস্ত অঞ্চলে। এছাড়াও সিলেট বিভাগের সিলেটের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ, দিরাই এর আশেপাশে ভারী বৃষ্টিপাত থাকবে। পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, মোংলা, বরগুনার আশেপাশে এবং এদিকে রাজাপুর, জিয়ানগর, বাগেরহাট, মোংলা, এছাড়াও এদিকে সাতক্ষীরা, কোলারোয়া, এছাড়া চুকনগর এবং এদিকে মগুড়া, পাংশা, এদিকে দৌলতপুর, বামন্দি এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। নাটোর, রাজশাহী এবং এছাড়াও এদিকে নওগাঁও, নাচল, বগুড়া, এদিকে গাইবান্ধা, রংপুরের আশেপাশে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পীরগঞ্জ, দুর্গাপুর এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পাওয়া যাচ্ছে। রাতের দিকে রংপুর বিভাগের রংপুরেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও ঠাকুরগাঁও, পীরগঞ্জ, পঞ্চগড়ের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া জামালপুর, বগুড়া, নওগাঁও, বালুরঘাট, এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জেলা, নাচল এবং এদিকে টাঙ্গাইল, সিরাজগঞ্জের আশেপাশে, মানিকগঞ্জের আশেপাশে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের মৌলভীবাজার, বারলেখাতেও আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরবর্তী সময়ে মধ্যরাত থেকে আগামীকাল সকালের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিলেট বিভাগ, রংপুর বিভাগের পঞ্চগড়ে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে আগামীকাল ভোরের মধ্যে দেখা যাচ্ছে, 14 জুলাই ভোরের মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা। রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায়, রাজশাহী সহ বগুড়া এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে। এদিকে মেঘালয়ের বৃষ্টি যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালও পাওয়া যাচ্ছে। উপকূলবর্তী বিভাগগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উল্লেখযোগ্যভাবে আগামীকাল সকালের দিকে রাজশাহী বিভাগের নওগাঁও, মহাদেবপুর, পরশা, জয়পুরহাট এবং তার আশেপাশে বগুড়া, নন্দীগ্রাম, আসানগঞ্জ এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাতের আগাম সতর্কবার্তা দেওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা বজায় থাকবে। প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ 13 এবং আগামীকাল 14 জুলাইয়ের মধ্যে, এবং তার পরবর্তী সময়ে আরও একটি গভীর নিম্নচাপ যেহেতু দেশে আঘাত করবে, তাই বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু নতুন করে বৃদ্ধি পাবে। 16-17 তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।